Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, বাংলাদেশ অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ, যাকে অনেকে বাংলাদেশে বলে, এই বাংলাদেশ বা বাংলাদেশ কোনোদিনই ক্রিকেটে কিছু করতে পারবে না। সেটা এদের ছেলে হোক বা মেয়ে, উভয়ের ক্ষেত্রেই বলছি। ছেলেদের টিমে আমরা অবস্থা জানি ভালো করে, এরা কত ভালো পারফরমেন্স করে। প্রতিটা লিগ, প্রতিটা টুর্নামেন্ট, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা আন্তর্জাতিক ম্যাচ হোক, ডোমেস্টিক ম্যাচ হোক, যাই হোক না কেন, বাংলাদেশের অবস্থা শোচনীয়। এটা ছিল ছেলেদের ক্ষেত্রে। মেয়েরা আরো খারাপ। সম্প্রতি তারা ভারতীয় মহিলা ক্রিকেট দলকে, অর্থাৎ আমাদের দেশের নারী ক্রিকেট দলকে তাদের দেশে খেলতে রেখেছে। 5টা টি-20 ম্যাচ খেলা হবে। খেলাটি শুরু হয়েছে 28শে এপ্রিল থেকে। 28শে এপ্রিল থেকে 9 মে অবধি মোট 5টা টি-20 ম্যাচ খেলা হবে। এর মধ্যে 3টি টি-20 ম্যাচ হয়ে গেছে, 3টা কমপ্লিট হয়ে গেছে। এবং এই 3টা টি-20 ম্যাচের রেজাল্ট আমরা প্রত্যেকেই জানি কি হয়েছে। 2টো টি-20 ম্যাচ বাকি থাকা সত্ত্বেও ভারতীয় মহিলা ক্রিকেট দল সিরিজটি তাদের পকেটে করে নিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের নারী শক্তির অবস্থা। কাংলু ও কাংলু, তোমাদের একটা কথাই বলি, তোমাদের মেয়েদেরকে দিয়ে ঘরের কাজ করাও, যেটা প্রত্যেকে করে থাকে, এবং ওই সেলাই ফড়াই করাও, ক্রিকেট খেলতে পাঠিও না। এই অবস্থা হয়। প্রথম টি-20 ম্যাচে ভারতীয় মহিলা দল করেছে 145, 7 উইকেটে। তখন একজন ফেসবুকে পোস্ট করছে, ভারতীয় মহিলা দল আমাদেরকে পাহাড় প্রমাণ স্কোর দিয়েছে, পাহাড় প্রমাণ রানের স্কোর দিয়েছে, মাত্র 145। 101 রান করতে পেরেছে 8টা উইকেটে। সেকেন্ড, বাংলাদেশ মহিলা দল প্রথম ব্যাট করেছে 119 রানে বান্ডিল। ভারতীয় মহিলা দল 5.2 ওভার খেলেছে, 47 রান, 1 উইকেট পড়েছে মাত্র। বৃষ্টির জন্য ম্যাচটা ভেস্তে যায়, কিন্তু ডিএলএস মেথডে 19 রানে জিতে যায়। 3 নম্বর টি-20 ম্যাচ, বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ব্যাটিং করতে নেমে 117 রানে 8টা উইকেট হারিয়েছে। 117 রান করেছে অনলি, সেখানে 121 রান করেছে 3 উইকেটে, 8.3 ওভারে। এখনো 2টা ম্যাচ বাকি আছে, একটা হবে 6 তারিখ আর একটা হবে 9 তারিখ। এই হচ্ছে অবস্থা। তো যে সকল বাংলাদেশি বা বাংলাদেশি নিজেদের নারীদেরকে বাঘিনীর সঙ্গে তুলনা করো, আমার খুব জানতে আবারও ইচ্ছা করছে যে এই সকল নারীদের যে মা রয়েছে, বাঘ তাদের কাছে এসেছিল নাকি তারা বাঘের কাছে গিয়েছিল যে বাঘিনী জন্মালো? কোন অ্যাঙ্গেল থেকে বাঘিনী মনে হলো? হ্যাঁ, একটা জিনিস তোমরা খুব ভালোই পারো, সেটা হচ্ছে তোমাদের মহিলারা ভালো পারে যে ঝগড়া করতে। সেক্ষেত্রেও তো আমরা হেরে যাব, কারণ অসভ্য লোকের সঙ্গে সভ্য লোক কখনো ঝগড়া করতে পারে না। সভ্য লোক কখনো ঝগড়াই করে না। গালাগাল, উল্টাপাল্টা কথা, মানে যাচ্ছে তাই করে বলা, এগুলো হচ্ছে ছোট লোকের কারবার, যেটা তোমরা বলে থাকো, তোমাদের নারী দল বলে থাকে, নারীরাই বলে থাকে, দেশটা পুরো নারীরাই বলে থাকে। একদিকে মানে কলাগাছ মামনি বলছে ভারতের কলাগাছ সঙ্গে খেলা হলেও আমরা ভারতকে সাপোর্ট করব না, সেই আবার ট্রিটমেন্টের জন্য ভারত আসছে সে বাদ। এবং প্রত্যেকে যারা রয়েছে তোমাদের যত এই ধরনের মহিলার যারা স্টুডিওতে বসে গলা ঝাঁকাচ্ছে যে ভারত এই, ভারত সেই, ভারত ওই, তারাই ঘুরে এখানে আসছে, এবং সেটা বেশি করে করছে মহিলারা। তা তোমাদের অপোজিশন লিডার মহিলা, ঠিক আছে, সেই মহিলারাই আবার বেশি করে ভারতকে গালাগাল দিচ্ছে এবং প্রয়োজনে ভারতেই আসছে। মানে একে বলে সুযোগ সন্ধান, যাকে বলে। এমনিতেই আমরা জানি যে মহিলা একটু সবসময় অ্যাডভান্স হয়, তারা সবসময় যেদিকে পাল্লা ভারী সেদিকে ঝুঁকে পড়ে, এটা তাদের নেচার। সব ক্ষেত্রে নয়, 90% ক্ষেত্রে এটাই হয়ে থাকে। তো তারা এটাই করতে পারে। খেলাধুলা তাদের হবে না। আমাদের দেশে শুধু ক্রিকেট নয়, যে কোনো ফিল্ডে, যে কোনো খেলায়, অলিম্পিক্স হোক, এশিয়ান গেম হোক, যে কোনো আন্তর্জাতিক খেলাতে, স্পোর্টসে আমাদের নারীরা সবসময় ভালো পারফরমেন্স করে পুরুষদের থেকে। সম্প্রতি আমরা দেখেছি আরসিবি এখন অব্দি একটা ট্রফি জিততে পারেনি, বাট মহিলা আরসিবি ক্রিকেট দল, যে তাদের আরসিবি যে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির যে ক্রিকেট দল রয়েছে মহিলাদের, তারা ট্রফি জিতে নিয়েছে। তো মহিলা সবসময় ভালো করে। আমাদের মহিলা দল এর আগে একবার ওয়ার্ল্ড কাপে, সালটা আমার মনে নেই, বা এর আগেরটা হবে, সেই ওয়ার্ল্ড কাপে তারা ফাইনালিস্ট ছিল। তো তাদেরকে তোমরা হাতে এসছো, এমন একটি দলকে হাতে এসছো যাদের কাছে তোমরা নস্যি, তাদেরকে আবার খেলতে রাখছো তোমাদেরই বাড়িতে, তোমাদের বাড়ি খেলতে রাখছো, ভাবছো হারিয়ে দেবো, যে কোনো ভাবে আমরা হারিয়ে দেবো, তাও হলো না। তো ভাই, খেলাধুলা তোমাদের হবে না, খেলতে তোমরা ডেকো না।
যে খেলতে যাবে তারাও লজ্জা। এই যে জিম্বাবুয়ে এসছে তোমাদের এখানে খেলতে, আজকে একটা টি-20 ম্যাচ রয়েছে, 5:30 থেকে শুরু হবে, এখন 6টা বাজে, ম্যাচ শুরু হয়ে গেছে। তো কি হয়েছে রেজাল্ট তোমরা জানতে পেরে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই ভিডিও আসার সঙ্গে সঙ্গে, ভিডিও আসতেও তো সময় লাগবে, 4-5 ঘন্টা সময় লাগবে। তো তোমরা জানতে পেরে যাবে যে আজকে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের বা বাংলাদেশের অবস্থা কি হলো, এই কাঙ্গুলিদের অবস্থা। তারপরেও আমি একটা ভিডিও অবশ্যই বানাবো, জিম্বাবুয়ের সঙ্গে কি হলো, হারলো কি জিতলো, যাই হোক একটা ভিডিও আমি বানাবো। কাংলু বলে কথা, এদের জন্য একটা ভিডিও বানাতে হবেই। আর কাংলু বেশি বেশি করে হারো, তোমরা আরো বেশি হারো। বাকি দুটো ম্যাচ রয়েছে 6 তারিখ এবং 9 তারিখ, সেটাও তোমরা হারবে। তোমরা পুরোপুরি একদম মায়ের ভোগে যাবে, তোমাদের দ্বারা কিছু হবে না। ক্রিকেট বাদ দাও, তোমরা কোনো কিছুতে পারবে না। এই যে প্যারিসে অলিম্পিক হবে, সেটাও তোমরা কিছু করতে পারবে, সেখানে তোমরা লোকই পাঠাতে পারবে না। তো তোমাদের এমনই অবস্থা, বুঝেছো? এই যে জুন মাসে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, তোমাদের পুরুষ দল যাবে খেলতে। কোথায় যাবে? আমেরিকা খেলতে যাবে। জীবনে আমেরিকা চোখে দেখেনি, এখন আমেরিকা যাবে খেলতে, সে ঘুরে আসবে। ভাই আমেরিকার কাছে দেখে নেবে একবার খেলার অজুহাতে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের দেশের অবস্থা। তো তোমরা নাকি আবার দেশের নাম উজ্জ্বল করবা, কি বাল ছিল বা তোমরাই যাও, ঠিক আছে? তোমাদের বাল ছিঁড়া ছাড়া কোনো কাজ নেই। যত বড় বাল ছিল ধীরে ধীরে মজা করো, যেখানে ঢুকাও, ইচ্ছা করো। তো ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর যারা নতুন ভাবে সাবস্ক্রাইব অবশ্যই করুন। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড় করুন, যাতে এই ধরনের ভিডিও দিতে আরো উৎসাহ পাই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।